21শে জুলাই একটা ঐতিহাসিক দিন। এই রাজ্যের যুব সমাজ, সাধারণ মানুষের একটা আবেগের দিন। 1993 সালের এই 21শে জুলাই দিনটা, এই দিনে মমতা ব্যানার্জি নো আইডেন্টি কার্ড নো ভোটের দাবিতে এবং তৎকালীন বামফ্রন্ট সরকারের লাগামহীন যে সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস ছিল, খুনের রাজনীতি ছিল, তা বন্ধের দাবিতে রাইটার্স বিল্ডিং অবরোধ করেছিলেন। মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ যুব সমাজ, সাধারণ মানুষ সেদিন রাইটার্স বিল্ডিং অবরোধের কর্মসূচি যোগ দিয়েছিলেন এবং মেয়র রোডে যে জমায়েতটা হয়েছিল, সেই জমায়েতে জ্যোতিবাবুর পুলিশ সুশৃঙ্খল এক জমায়েতে নৃশংসভাবে গুলি চালিয়ে নৃশংসভাবে 13 জন যুবকর্মীকে হত্যা করে, শতাধিক গুলিতে আহত হয়ে মারাত্মকভাবে আহত হয়। তারপর বছর থেকেই মমতা ব্যানার্জি সেই শহীদদের তর্পণে শ্রদ্ধার লক্ষ্যে তাদের সম্মান জানাতে 21শে জুলাই দিনটা পালন করে এবং মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে এখনও সারা রাজ্যের লক্ষ লক্ষ মানুষ 21শে জুলাই দিনটা ধর্মতলাতে পালন করে, শহীদদের তর্পণ করে। সুতরাং আমরা প্রত্যেক বছর এই কর্মসূচিতে আসি। উত্তরবঙ্গ থেকে 3 দিন 4 দিন 5 দিন আগে থেকেই লোকরা আসে, কর্মীরা আসে, সমর্থকরা আসে। বিশেষ করে যারা 21শে জুলাই 1993 সালে সেদিনের কর্মসূচিতে হাজির ছিল, আজকের দিনে কেউ আর তারা বাড়িতে নেই। সবাই কিন্তু তাদের লক্ষ্যস্থান হলো ধর্মতলা। চলো, মমতা ব্যানার্জির বার্তা নিয়ে আমরা আবার ফিরে যাব। এবং হ্যাঁ, সেদিন আমার চোখের সামনেই ঘটনা ঘটেছে। আমি একজন প্রত্যক্ষদর্শী, কপালের জোরে আমি বেঁচে গেছি সেদিন। একদম প্রত্যক্ষদর্শী আমি। 20-25 হাজার লোক আসবে, বাসে আসবে, ট্রেনে আসবে, কেউ কেউ যার পয়সা আছে প্লেনে আসবে, যার নিজস্ব গাড়ি আছে গাড়িতে আসবে, যে যেভাবে পারবে তারা সব কলকাতায় 21শে জুলাইয়ের দিনে হাজির থাকবে। বিরোধীরা কি বললো না যায় বললো, সেটা কিছু যায় আসে না। শকুনের অভিশাপে কখনো গরু মরে না। তো